के रहमत कर दिया के तुम तो पसंदी बताओ भी क्या सुजूद अनुसार बुलंदी। আল্লাহ দুই প্রকারের মানুষকে বেশি ভালোবাসেন। কয় প্রকার? মনে রাখবেন, দুই প্রকারের মানুষ। কে রহমত কর দিয়া কে তুম তো পসন্দি बताओ भी क्या सुजूद अनुसार बुलंदी। এক নম্বর হলো যারা মানুষের সেবা করে, মাখলুকের সেবা করে, মাখলুকের খেদমত করে, মানুষের খেদমত করে, মা বাবার খেদমত করে, উস্তাদের খেদমত করে, স্যার টিচারের খেদমত করে, মানুষের সুখে দুঃখে আগিয়ে যায়। পর উপকারী যাকে বলা হয়। ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা। আল্লাহ বলেন আমি সমস্ত মানুষকে মহব্বত করে ভালোবাসি যারা পর উপকারী, পরের উপকার করতে ভালোবাসে, এদেরকে আমি আল্লাহ ভালোবাসি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কে রহমত কর দিয়া কে তুম তো পসন্দি बताओ भी क्या सुजूद अनुसार बुलंदी। একটা হলো মানুষের সেবা, মানুষের খেদমত। দুই নম্বর হলো যারা আল্লাহর কুদরতি সেজদা করে। এই দুই প্রকার ব্যক্তিদেরকে আল্লাহ ভালোবাসে। কিয়ামতে যদি এদের গর্দান বিশাল লম্বা করে দেওয়া হবে, হাশরের মাঠে সূর্যের চেয়ে কোটি গুণ বেশি আলোকিত হবে এদের চেহারা। হাশরের মানুষ জিজ্ঞাসা করবে ওরা কারা? ফেরেশতারা বলবে ওরা মানুষের খেদমত করতো, আল্লাহর কুদরতি সেজদা করতো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে সিজদা হবে কোথায়? আল্লাহ। সিজদার মালিক কে? সিজদার একমাত্র হকদার কে? আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে? মাজারে মন্দিরে কে সিজদা দেওয়া যাবে? বন্ধুরা আমার, যারা বলে রোজার রোজা একই জিনিস, ওরা কি মুসলমান না মুনাফিক? আওয়াজ দিয়ে বলেন, ওরা কি মুসলমান না মুনাফিক? যারা মূর্তিপূজার মন্দিরে গিয়ে শুভেচ্ছা জানায়, ওরা সব থেকে বড় স্বৈরাচার। ঠিক কিনা? আল্লামা সাইদি রাহমাতুল্লাহি আলাইহি সবসময় একটা কথা বলতেন, যারা পূজাতে গিয়া স্বাগতম জানা, আবার মুসলমানদের অনুষ্ঠানে আইসা ওরা স্বাগত জানায়, দুনো জায়গায় যায়, মুসলমানকেও খুশি করে, হিন্দুদেরকেও খুশি করে। ওরা দুই জায়গায় মানুষদেরকে ধোঁকা দেয়। মুসলমান হইলে মুসলমানের সাথে সুসম্পর্ক থাকবে, হিন্দুদের সিকিউরিটির জন্য, নিরাপত্তার জন্য আপনি তাদেরকে সহযোগিতা করতে পারেন, তাই বলে মুশরিকদের পূজা তো আপনি করতে পারেন না। দেখি না স্বৈরাচার যারা মূর্তি পূজাকে স্বাগতম জানা, মুসলমানদের ভ্যান্ডেলে আসিয়াও স্বাগতম জানা, বুঝতে হবে এরা এই যুগের মাঝে সর্বনিকৃষ্টতম স্বৈরাচার। ঠিক না বলে করোনা বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে আল্লাহ দুই প্রকার মানুষকে বেশি ভালোবাসে। কয় প্রকার? একটা হলো যারা মানুষের খেদমত করে, আরেকটা হলো যারা নাকি আল্লাহর কুদরতি সেজদা করে। দুই প্রকারের লোককে আল্লাহ দেখতে পারে না। আজ খুদা কা হিম্মত বিকে আদব, আজ খুদা কা হিম্মত বিকে আদব, বিআদহুমা রুন গস আজ ফজল রব, বিআদহুমা রুন গস আজ ফজল রব। যারা বেয়াদব, এই দুই প্রকারের মানুষকে দেখতে পারে না কে? আল্লাহ। দেখবেন কিছু ছাত্র আছে, কিছু মানুষ আছে, সব জায়গায় বেয়াদবি করে। মুরব্বীদের সামনে বেয়াদবি, মা বাবার সামনে বেয়াদবি, মাস্টারের সামনে বেয়াদবি, উস্তাদের সামনে বেয়াদবি, আলেমদের সামনে বেয়াদবি। এই বেয়াদবদেরকে আল্লাহ বরদাস্ত করেন না, পছন্দ করেন না, মহব্বত করেন না। আরেকটা হলো বেয়াদব, কোনো আগ্রহ নাই, ইচ্ছা নাই, কাজেও তলব নাই, কাজ করারও ইচ্ছা নাই, পড়ালেখা করারও ইচ্ছা নাই, সব সময় বাধা না, খালি ঘুরে আর ঘুরে। ঠিকই না বলেন? কিছুদিন পরে শোনা যায় এটা হলো বাবার দিলাম। এই বেয়াদব আর বেয়াদব আল্লাহ তাআলা এদেরকে দেখতে পারে না, দুনিয়ার মানুষও দেখতে পারে না। আল্লাহর নবী বলেন এই দুই প্রকার মানুষের উপরে দুনিয়ার মানুষের লানত, নবীর লানত, মাখলুকাতের লানত, আরশে আজিমের ফেরেশতাদের লানত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত। এই জন্য মুরব্বীদের সামনে বেয়াদবি করে আল্লাহ পছন্দ করে না, উস্তাদের সামনে, মা বাবার সামনে বেয়াদবি করে আল্লাহ পছন্দ করে না। আলেমদের সাথে বিনয়ের সাথে কথা বলবেন, আস্তে আওয়াজে কথা বলবেন, জোরে আওয়াজে কথা বলেন, আল্লাহ তাআলা পছন্দ করে না। ঠিক কিনা বলেন?
সব থেকে এই যুগের মধ্যে বড় একটা বেয়াদব, তার নাম হলো আবুল সরকার। ঠিক কিনা বলেন? আরেকটু আওয়াজে বলেন ঠিক কিনা? এই বেয়াদবে আল্লাহর সম্পর্কে বাজে মন্তব্য করেছে। একে কতল করা প্রকাশ্যে মুসলমানদের জন্য হত্যা করা ওয়াজিব। বন্ধুরা আমার, শুধু আল্লাহর সাথে বেয়াদবি করেছে পর্যন্ত শেষ নয়, আল্লাহর কোরআনের আয়াতকে নিয়ে বিকৃত করেছে। ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, আল্লাহর নবীর সুন্নাতকে নিয়ে ব্যঙ্গ করেছে। আল্লাহর নবীর সুন্নাতকে নিয়ে ব্যঙ্গ করে এ পর্যন্ত শেষ নয়, মানুষের ইজ্জত নিয়ে ব্যঙ্গ করেছে, সমান আলেম ওলামাদেরকে নিয়ে ব্যঙ্গ করে বিভিন্ন সময় বালা গান গায়, কখনো বাস্তির সাথে, কখনো বাস্তির সাথে, কখনো আবার শুরু বউয়ের সাথে। এমন নির্লজ্জ মানুষ এই দেশের ভিতরে আল্লাহর সাথে, আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য করে, বেয়াদবি করে, বাংলার মাটিতে তাকে অ্যাকসেপ্ট করা হবে না, বয়কট করা হবে। ঠিক কিনা বলেন? যতদিন পর্যন্ত হাসির পাই চালানো হবে ততদিন পর্যন্ত মুক্তি দিতে পারবে না। ঠিক কিনা বলেন? যারা এই বেয়াদবের সুরে সুর মিলায়া, যারা এই বেয়াদবের পক্ষপাতিত্ব করে, ওইগুলি মুরতাদ নাস্তিকের মতো বেঈমান মুশরিক। ঠিক কিনা বলেন? যারা আল্লাহকে নিয়ে মন্তব্য করে, কখনো মুসলমান থাকতে পারে না। ঠিক কিনা বলেন? যারা কোরআনকে অস্বীকার করে, কোরআন নিয়ে মন্তব্য করে, আর ঈমান চলে যায়, পরিস্থিতি তালাক হয়ে যায়, যে নাকি নবীকে নিয়ে কুরুচি সম্পন্ন বক্তব্য দেয়, নবীর সুন্নাতকে নিয়ে অহংকার করে, ও মুসলমান নয়, ও কাফের মুশরিক বেঈমান। ওর সাথে যারা শুয়ে সুর মিলালো, ওরাও ওর সাথী বাটি। ঠিক কিনা বলেন? এই যত বড় দলের নেতা হোক, যারা আবুল সরকারের সাথে একত্রতা পোষণ করছে, এগুলি মুশরিক, নাস্তিক, বেঈমান। বাংলাদেশের মানুষ এদেরকে বয়কট করবে। ঠিক কিনা বলে? যত বড় নেতা হয় এমন হবে, একে চিহ্নিত করে রাখবেন। ঠিক কিনা বলে? আমার বন্ধুরা, 1 নাম্বার মুমিনের সিফত বললাম মাত্র, এখানে 5টা বৈশিষ্ট্য বলছি। 2 নাম্বার, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। 2 নাম্বার মুমিনের বৈশিষ্ট্য হলো, মুমিনদের সামনে যখন কোরআনে কারিমের তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? যখন নাকি কোরআনে কারিমের তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান আরো বেড়ে যায়। علم القرآن خلق الإنسان علمه البيان। ইমানদারদের সামনে যখন কোরআনে কারিমের তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান আরো বেড়ে যায়। যখন কোরআনে কারিমের তেলাওয়াত করা হয়, যাদের ঈমান বেড়ে যায়, দিলে শান্তি লাগে, ওরা হলো মুমিন। আর যারা কোরআনে কারিমের তেলাওয়াত শুনলে চুলকানি ওঠে, আর হলো নাস্তিক, বেঈমান, মুশরিক, ওই দালাল ফাটি। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এই দেশে কোরআন বিনে আর কিছু খাই নাই। ঠিক কিনা বলেন? বাম রাম আব্রাহাম লিঙ্কন কার্ল মার্ক্সের নীতিমালার বাংলাদেশে চলবে না। ঠিক কিনা বলেন? এবার রাজ কায়েম হবে কোরআনের রাজ। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, সেই জন্য কোরআনের রাজ কায়েম করতে হলে আল্লাহওয়ালা, নামাজওয়ালা, খুদাবিরওয়ালা, পরেজগার ব্যক্তিদের সাথে থাকতে হবে। ঠিক কিনা বলেন? এবার 3 নাম্বার মুমিনের সিফাত, وعلى ربهم يتوكلون।